মাদ্রাসার বাবুর্চি ছিল একটা ছেলে মানুষ। গরু বলে যখন খানা আনতে লেট করতো, গরু খানা আনতে লেট হচ্ছে কেন, গরু আজ রান্না ভালো হয়নি, সেই বাবুর্চি সাহেবকে গরু নাম দিয়েছিল। একদিন মাদ্রাসার, যেমন আমাদের মাদ্রাসা আছে আর ওখানে বোর্ডিং, ওখান থেকে খানা আনতে হয় এখানে, এখানে আনার পরে খানা বন্টন করা হয়, ঠিক তেমনি ভাবে কঠিন ঝড় হচ্ছে, আমফান ঝড়, সাইক্লোন ঝড় হচ্ছে, বৃষ্টিও হচ্ছে, ছেলেরা মাদ্রাসায় দাঁড়িয়ে আছে, ঈশা হয়ে গেছে, তবু এখনো পর্যন্ত বাবুর্চি সাহেব খানা আনছে না। অনেকক্ষণ ওয়েট করার পরে, ইন্তজার করার পরে ছেলেরা দাঁড়িয়ে আছে, গরু গরু করে চেল্লাচ্ছে, কিন্তু বাবুর্চি সাহেব আকাশের দুর্যোগের কারণে কঠিন তেজ বেগে ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, যার কারণে খানা নিয়ে আসতে পারছে না। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পরে যখন পানি একটু থেমে গেছে, ঝড়ও বন্ধ হয়ে গেছে, ছেলেরাও ইন্তজার করছে এখানে কখন বাবুর্চি সাহেব আসবে আর আমরা খানা খাবো। এমন অবস্থায় যখন ছেলেরা সবাই এখানে দাঁড়িয়ে আছে, এমন অবস্থায় বাবুর্চি সাহেব ওখান থেকে যখন ঢুকেছে, ছেলেদের নজরে যেই পড়েছে বাবুর্চি সাহেব আসছে, সঙ্গে সঙ্গে সবাই এক বাক্যে চিল্লে উঠেছে, ওই গরু, ওই গরু, এত লেট কেন, এত লেট কেন, বলে এত লেট হলো কেন। সঙ্গে সঙ্গে সেই নরম মেজাজের মানুষ, যে বাবুর্চি সে নরম মেজাজের মানুষ ছিল, ওখানেই খানা রেখে, যে এত কষ্টের পরেও পানিতে ভিজে ভিজে আমি রান্না করেছি, এদের জন্য খানা নিয়ে আসছি, পানিতে ভিজে ভিজে খানা নিয়ে ওদের পরিবেশন করার জন্য, খাওয়ানোর জন্য আমি খানা নিয়ে আসছি, আর সেটা তারা একবারও খেয়াল করলো না, আমাকে এখনো পর্যন্ত গরু গরু বলে আখ্যায়িত করছে। সঙ্গে সঙ্গে বাবুর্চি সাহেব খানাকে ওখানে রেখে দিয়ে সঙ্গে সঙ্গে সেক্রেটারি সাহেবের বাড়িতে চলে গেছে, গিয়ে আওয়াজ দিচ্ছে সেক্রেটারি সাহেব। সেক্রেটারি সাহেব বলছে, কি ব্যাপার, এখনো তো মাস শেষ হয়নি, এখন আমার গলা নাড়া দিচ্ছ কেন? সেক্রেটারি সাহেবকে বলছেন, বাইরে একটু আসুন, আপনার সঙ্গে গুটিগত কথা আছে। কি কথা রয়েছে? বলছেন, দেখুন, আজ প্রাকৃতিক দুর্যোগের কারণে খানা রান্না করতে লেট হয়েছে, আকাশে পানি বৃষ্টি হচ্ছে, তুফান মেঘে ঝড় হচ্ছে, এইরকম কঠিন পরিস্থিতিতে আমি যখন খানা নিয়ে ছেলেদেরকে পরিবেশন করার জন্য নিয়ে আসছি, ছেলেরা আমার দিকে একটু খেয়াল করলো না, সঙ্গে সঙ্গে এক বাক্যে সমস্ত ছাত্র গরু গরু বলে আমাকে চেল্লাচ্ছে, আমাকে ডাকছে। সঙ্গে সঙ্গে ওই সেক্রেটারি সাহেব বলছে, তো কি হয়েছে? ওই বাবুর্চি সাহেব বলছে, আমি আর মাদ্রাসায় থাকার না, আমি আর মাদ্রাসায় থাকবো না, এতদিন আমি না দেখেই, আমি এতদিন খেদমত করেছি, আর আমি খেদমত করতে চাই না, আমি এখনই তোমার সবকিছু এই বোর্ডিং ঘরের চাবি আপনাকে দিয়ে চলে গেলাম। সম্মানিত হাজিরিন, সেক্রেটারি সাহেব ওই বাবুর্চি সাহেবকে অনেক বোঝানোর পরেও বাবুর্চি সাহেব মানলো না, বাবুর্চি সাহেব বাড়িতে চলে গেল, ছেলেরা খানা খেয়ে শুয়ে পড়েছে, বাবুর্চি সাহেবও রাতে ঘুমিয়ে পড়েছে, সেক্রেটারি সাহেবও ঘুমিয়ে পড়েছে। ওই বাবুর্চি সাহেব রাতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে, বাবুর্চি সাহেব ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে যে দুনিয়া শেষ হয়ে গেছে, দুনিয়া শেষ হয়ে গেছে, মানুষের বিচার দিবস শুরু হয়ে গেছে, এক এক করে পুলসিরাতের পোল পেরিয়ে সবাই চলে যাচ্ছে, আর বাবুর্চি সাহেব বলছে, পুলসিরাতের পোলের এপারে আমি দাঁড়িয়ে আছি, এখন পার হব কি করে, এই নিয়ে চিন্তা। বাবুর্চি সাহেব স্বপ্নের মাধ্যমে দেখছে যে একে একে আসছে আর পুলসিরাতের পোল পেরিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমার মনে ভয়, আমি তো হয়তো ওই পুলসিরাতের পোল থেকে পড়ে যাব, এই ভয়ের কারণে আমি পোলের আগে দাঁড়িয়ে আছি। এমন তো অবস্থায় স্বপ্নের মাধ্যমে দেখছে, এমন তো অবস্থায় পিছন থেকে আওয়াজ আসছে, কিছু মাদ্রাসার ছেলেরা আসছে, যারা গল্প গুজব করতে 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 কিছু মাদ্রাসার ছেলেরা আসছে। বাবুর্চি সাহেব বুঝতে পারছেন যে আমাদের এই মাদ্রাসার ছাত্র আসছে, মাদ্রাসার ছাত্রগুলো আসছে, এসে আবার তারা একে একে পুলসিরাতের পোল পেরিয়ে চলে গেছে। পিছনে একটা মাদ্রাসার ছেলে যাচ্ছিল, সে ওই সমস্ত ছাত্রদেরকে ডেকে বলছে, ওই ছাত্ররা, ওই আমার বন্ধুরা, দেখ দেখ দেখ, আমাদের ওই গরু যে পিছনে পড়ে গেছে, তোরা যে সবাই চলে গেলে, এই গরুকে তো কেউ নিয়ে গেলি না। গরুকে? ওই যে বাবুর্চি সাহেব, বাবুর্চি সাহেব গরু গরু করতো, সেই বাবুর্চি সাহেব স্বপ্নের মাধ্যমে দেখছে যে কিয়ামত শুরু হয়ে গেছে, মানুষ পুলসিরাত পেরিয়ে যাচ্ছে, কিন্তু সে ভয়ের কারণে যেতে পারছে না। সে দেখছে, সে জানে যে আমার মধ্যে সেরকম কোনো ভালো আমল নেই, আমি যদি পুলসিরাতের পোলের উপরে পা দিই সঙ্গে সঙ্গে পড়ে যাব, তাই সে পোলের আগে দাঁড়িয়ে আছে। এমন অবস্থায় ছাত্ররা সবাই যখন একে একে পেরিয়ে গেছে, পিছনে একটা ছাত্র তখন সামনের ছাত্রদেরকে উদ্দেশ্য করে ডেকে বলছে, এই বন্ধুরা, কোথায় চলেছিস? দেখ দেখ দেখ, আমাদের যে গরু যে পিছনে রয়ে গেছে, তোরা গরু কিন্তু নিয়ে গেলি না। সঙ্গে সঙ্গে ওই সমস্ত ছাত্র ভাইরা ছুটে ছুটে এসে ওই যে বাবুর্চি সাহেব গরুকে কাঁধের উপরে তুলে নিয়ে পুলসিরাতের পোল
পা দিতে দেরি তো হাইওয়ে হতে দেরি হয়নি। সুবহানাল্লাহ। মাদ্রাসার ওই পুলিশ রাতের পোল পেরিয়ে চলে গেছে, যাওয়ার পরে এই বাবুর্চি সাহেব ঘুমিয়েছিল, ঘুম ভেঙে গেছে। সঙ্গে সঙ্গে রাতের অন্ধকারে ওই বাবুর্চি সাহেব আবার সেক্রেটারি সাহেবের বাড়িতে এসে কোরআন নাড়া দিচ্ছে। কে কে আওয়াজ দিচ্ছ? বাবুর্চি সাহেব বলছেন, সেক্রেটারি সাহেব আমি আওয়াজ দিচ্ছি, প্লিজ একটু দরজাটা খুলুন। কেন, কি হয়েছে? তখন বাবুর্চি সাহেব বলছেন, সেক্রেটারি সাহেব এতদিন তো আমি দেখে দেখে খেদমত করতাম, আজ থেকে আমি না দেখে খেদমত করতে চাই। এতদিন তো আমি খেদমত করেছি, আমি উপার্জন নিয়েছি, মাইনে নিয়েছি, চার্জ নিয়েছি, আজ থেকে আমি এই মাদ্রাসায় খেদমত করব, রান্না করব। তারা আমাকে গরু বলুক আর ছাগল বলুক, উট বলুক আর ভেড়া বলুক, আমার যায় আসে না, আমি তাদের রান্না করব। আগে যেমন রান্না করতাম তার থেকে আরো ভালোভাবে রান্না করে তাদেরকে পরিবেশন করব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একটু ভেবে দেখুন, সেই মাদ্রাসার ছাত্র, সেই মাদ্রাসা এটা, যে মাদ্রাসার ছাত্রদের কত দাম। একটু ভেবে দেখি, ওই গরু, ওই যে বাবুর্চি সাহেব, সে বলছে যে আমি ঘুমের মধ্যে দেখেছি যে এইরকম পরিস্থিতি, যে আমি পরিশ্রমের বল ফিরিতে পারছিলাম না। এই ছাত্ররা যারা আমাকে গরু গরু বলতো, যাদের উপরে রাগ দেখি আমি মাদ্রাসা ছেড়ে চলে এসেছি, সেই ছাত্ররা আমাকে কাঁধের উপরে তুলে নেই সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল। না, এই মাদ্রাসা আমি ছাড়বো না, আমি মাদ্রাসার খেদমত করব আর ফ্রিতে খেদমত করব। সম্মানিত হাজিরিন, এই সমস্ত ছাত্র ভাইরা যারা আজ পাগড়ি নেবে, এরা যখন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা যেহেতু করেছেন, ইন্নাল্লাহা লা তুখলিফুল মিআদ, যে একটা হাফেজ সাহেব 10 জনকে নিয়ে জান্নাতে যাবে। যখন হাফেজ সাহেবদের তাজ পরানো হবে, বলবে যাও ওই যে জাহান্নামী আছে দেখো, ওখান থেকে তুমি 10 জনকে বেছে নিয়ে চলে যাও। সে তার আব্বাজি আম্মাজি, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি 8 জন হলো, আর চাচা চাচি, এই 10 জনকে নিয়ে এসে ভাববে যে মন খারাপ থাকবে। আল্লাহ পাক বলবেন, কি ব্যাপার হাফেজে কোরআন, তোমার মন কেন খারাপ, তুমি মনস্থ কেন, তোমার মনে যেন কষ্ট কষ্ট লাগছে, কারণ কি? তখন হাফেজ সাহেব বলবেন, আল্লাহ পাক আপনি তো ওয়াদা করেছিলেন যে 10 জনকে আমার সঙ্গে জান্নাতে পাঠাবেন হাফেজ হওয়ার কারণে। হে আল্লাহ, আমি যখন জাহান্নাম থেকে এই 10 জন আব্বাজি আম্মাজি, দাদা দাদি, নানা নানি আর শ্বশুর শাশুড়ি, চাচা চাচিকে যখন তুলে নিয়ে চলে আসছিলাম, দেখলাম যে আমার গ্রামের কিছু সংখ্যক মানুষ যারা আমাকে টাকা দিয়ে, শ্রম দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে আমাকে ভালোবেসেছিল। রমজান মাসে মাদ্রাসা থেকে বাড়ি যেতাম, যারা আমাকে ফিতরা দিত, কুরবানির ঈদে যারা আমাকে চামড়া দিত, যারা আমাকে ভালোবাসতো, সেই সমস্ত মানুষরা আমার দিকে এরকম ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। আল্লাহ, আমি তাদের ছেড়ে কেমন করে যেতে পারি? যখন আল্লাহ পাক তখন বলবে, যাও ওদেরকে তুলে নিয়ে চলে এসো। সম্মানিত হাজিরিন, তাদেরকে তুলে নিয়ে চলে আসবে, তারপরেও কিন্তু মন খারাপ। কেন মন খারাপ? মন খারাপ, হাফেজ তুমি মন খারাপ কেন? তখন বলবে, আল্লাহ পাক, আমি যখন মাদ্রাসায় পড়তাম, মাদ্রাসায় পড়তে পড়তে ওই আমান চাচার দোকানে যেতাম, ফিরুদের দোকানে যেতাম, যাওয়ার পরে সেখানে খেতাম, টাকা দিয়েই খাবার কিনতাম, কিন্তু আবার কখনো কখনো আমান চাচা ফ্রিতেও আমাদের দিয়ে দিত। সেই আমান চাচা জাহান্নামের মধ্যে যেন দেখছি, সেই আমান চাচার ওয়াইফ, তার আত্মস্বজন জাহান্নামের মধ্যে দেখছি। আল্লাহ, তারা তো আমার পড়াশোনার পিছনে হেল্প করেছে, মদত করেছে, তাদেরকে ছেড়ে আমি কি করে জান্নাতে যেতে পারি? সম্মানিত হাজিরিন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও তুমি যাও, ওই জাহান্নামের মধ্যে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে আছে, তাদের মধ্যে ওই সমস্ত ব্যক্তি যারা তোমাকে একটা টাকা দিয়ে, 1 সেকেন্ড সময় দিয়ে, কোনো পরিমাণ বুদ্ধি দিয়ে মাদ্রাসার পিছনে, মাদ্রাসার সামনে, ডাইনে বামে যাদেরকে তুমি চেনো, তাদেরকে তুলে আনো। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মাদ্রাসা আমাদের বাক্কার পিয়াদা, আমরা এই মহল্লার মানুষ, কেউ দূর থেকে এসেছে। সম্মানিত হাজিরিন, এই মাদ্রাসা যদি দান করি, খোদার কসম করে বলছি, এই দান কিন্তু আপনার 1 টাকাও বৃথা যাবে না। ওই হাফেজ সাহেবের যে মর্যাদা, আজকের 7 জন ছেলে পাগড়ি নেবে, আপনি এটাও তো হতে পারে যে ওই হাফেজ সাহেব হয়তো আমাকে একবার দেখেছিল, কাল কিয়ামতের দিন, কঠিন পরিস্থিতির দিন, আল্লাহ পাক আমাকে জাহান্নামের ফয়সালা করে দেবেন। পাড়া, মাদার পাড়া, মেয়ের পাড়ায় আমার চাচার দোকানে বসে থাকতে হয়তো ওই হাফেজ সাহেব আমাকে ইশারা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করেন, আল্লাহ পাক আমার চাচার দোকানে ওই ব্যক্তি বসেছিল, গল্প করেছিল, আমাকে সালাম দিয়েছিল, আল্লাহ ওই ব্যক্তিকেও আমি